রাত পেরোলেই উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 এর ইংরেজি পরীক্ষা। আর তোমরা যারা সমস্ত নোটসকে কমপ্লিট করেছো, সমস্ত রাইটিং সহ সমস্ত টেক্সটের সব কোশ্চেন মুখস্থ করে রেখেছো, কিন্তু তারপরেও তোমাদের মধ্যে একটা সংশয় বা চিন্তা কাজ করছে যে যদি কোনো আনকমন প্রশ্ন চলে আসে তখন তোমাদের কি হবে। তো আজকের এই ভিডিওটা আমি শুধুমাত্র তোমাদের জন্যই বানাচ্ছি। দেখো, তোমাদেরকে বলে রাখি, এখন নতুন করে মুখস্থ করার মতো কোনো সময় নেই, তাই তোমরা কেউই নতুন কোনো কিছু মুখস্থ করার চেষ্টা করবে না। তবে তোমরা যেটা করবে সেটা হলো তোমাদের পুরানো যে কোশ্চেনগুলো পড়া আছে ওগুলোকে বারবার করে প্র্যাকটিস করো। আর এর পরেও যদি তোমাদের কোনো কোশ্চেন আনকমন থেকে যায় বা কোনো কোশ্চেন এখনও পড়া বাকি থেকে যায়, তাহলে সেগুলো কি করবে বা কি করলে তোমার ওই চ্যাপ্টারটাও কমপ্লিট হবে বা ওই প্রশ্নটাও কমপ্লিট হবে, তা নিয়ে আমি একেবারে ভিডিওর শেষে আলোচনা করতে চলেছি। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে বলে রাখবো, আজকের ভিডিওর একেবারে শেষে আমি তোমাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন জানাবো, আর যে ইনফরমেশনটা আমি আশা করি তোমাদের সকলের কাজে লাগবে। তো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখো। তো ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও। তো পুরো ভিডিও জুড়ে আমি তোমাদের সাথে আছি মানওয়ার স্যার, আর তোমরা দেখছো এমইটি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেল। চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো চলো আমরা প্রথমেই দেখে নেই লুইস ক্যারলের ডাউন দ্য র্যাবিট হোল থেকে কোন প্রশ্নগুলো তোমাদের আগামীকালের পরীক্ষায় আসার চান্স সব থেকে বেশি। দেখো, এখান থেকে আমি তোমাদের 7টা কোশ্চেন দিয়েছি। এই 7টার মধ্যে 1 থেকে 3 নম্বর কোশ্চেন প্রথমে দেখাচ্ছি, এরপর 4 থেকে 7 যে পর্যন্ত যে প্রশ্নগুলো এগুলোর পরেই তোমাদেরকে দেখাচ্ছি। তো পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থেকো, আমরা একটা একটা করে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। দেখো, তোমাদেরকে বলে রাখি, আমি সমস্ত প্রশ্নগুলো যদি এক এক করে পড়ি তাহলে তোমাদের ভিডিওটা অনেক বেশি লেন্দি হয়ে যাবে, এবং বিশেষ করে এই পরীক্ষার সময় তোমাদের থেকে অতিরিক্ত সময় নষ্ট করা এটা ভুল হবে। তাই আমি প্রশ্নগুলো আর পড়ছি না, তোমরা চাইলে এগুলোকে স্ক্রিনশট করে নাও, নিয়ে তোমরা ফোন দেখে দেখে একবার কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করো। চলো এরপর আমরা দেখে নেই লিও টলস্টয়ের 3 কোশ্চেন থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। দেখো, এখান থেকে আমি তোমাদের 6টা প্রশ্ন দিয়েছি। প্রথম 1 থেকে 3 নম্বর প্রশ্ন শো করছি, এরপরেই তোমাদেরকে 4 থেকে 6 নম্বর প্রশ্ন দেখাচ্ছি। চলো এরপর আমরা দেখে নেই টেড হিউজেসের হক রুস্টিং থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। দেখো, এখান থেকে আমি তোমাদেরকে 7টা প্রশ্ন অ্যাড করেছি। তো প্রথম 1 থেকে 3 নম্বর প্রশ্ন দেখানো হচ্ছে, এবং এর ঠিক পরেই তোমাদেরকে 4 থেকে 7 নম্বর প্রশ্ন দেখানো হবে। চলো এরপরে আমরা দেখে নেই উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 73 থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। দেখো, এখান থেকে তোমাদের 8টা প্রশ্ন অ্যাড করা হয়েছে। প্রথম 1 থেকে 3 নম্বর প্রশ্ন দেখানো হচ্ছে, এবং এর ঠিক পরেই 4 থেকে 8 নম্বর প্রশ্ন দেখানো হবে। তো চলো এরপর আমরা দেখে নেই কার্ল ডেনিসের দ্য গ্রিন হাউস এফেক্ট থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। দেখো, 1 থেকে 4 পর্যন্ত তোমাদের দেখানো হচ্ছে এখন, এবং এর ঠিক পরেই তোমাদের 5 থেকে 8 নম্বর প্রশ্ন দেখানো হবে। তো চলো এরপরে আমরা দেখে নেই জে.এম. সিঞ্জের রাইডার্স টু দ্য সি থেকে কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। দেখো, এখান থেকেও 8টা প্রশ্নকে অ্যাড করা হয়েছে। 8টার মধ্যে প্রথম 4টাকে এখন দেখানো হচ্ছে, এবং এর ঠিক পরেই তোমাদেরকে বাকি 4টা প্রশ্ন দেখানো হবে। দেখো, এই পর্বে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, হয়তো তোমাদের অনেকের মনে হবে স্যার এতগুলো প্রশ্ন আমরা কখন পড়বো বা কেমন করে পড়বো। তো এরকম কিছুই নয়, ইংরেজিতে একটা সুবিধা আছে। সেটা কি? সেটা হচ্ছে ইংরেজিতে যদি তুমি কোনো টেক্সটের সামারি বা সেই টেক্সটের থিম নিয়ে কোনো কোশ্চেন একটা করে নিতে পারো, তাহলে সেই প্রশ্ন দিয়ে অন্য যে কোনো প্রশ্ন আসলেও তুমি তার অ্যান্সার করে আসতে পারবে। তাই আমি তোমাদের আমাদের এমইটি কোচিং সেন্টার ইউটিউব চ্যানেলে যে সমস্ত নোটগুলোকে প্রোভাইড করেছি সেই নোটগুলোকে কমপ্লিট করে রাখলেই আশা করি এই সমস্ত প্রশ্নের উত্তর তুমি ওই নোটসগুলোকে কাজে লাগিয়ে লিখে তারপরেই তুমি আসতে পারবে। তো চলো এরপরে আমরা দেখে নেই রাইটিং সেকশন। দেখো, সকলেই জানো রাইটিংয়ে তোমাদের এসে রাইটিং অথবা ইমেল এবং ব্লগ রাইটিং আছে। তো আমি তোমাদের যেহেতু সাজেস্ট করেছিলাম ইমেল এবং ব্লগ লেখার জন্য, তো তোমাদেরকে আবারও বলবো, যদি তোমরা এখনও পর্যন্ত আমার ইমেল এবং ব্লগের 5টা করে যে ভিডিওগুলো আপলোড করেছিলাম সম্পূর্ণ ইউটিউবের মধ্যে সর্বপ্রথম, যদি সেই ভিডিওগুলো এখনও সবগুলো কমপ্লিট করে না থাকো, তাহলে অন্তত রাত্রেবেলা জেগে থেকে একটু সেই ভিডিওগুলো দেখে নাও এবং তারপরে তোমার পরীক্ষা যাওয়ার চেষ্টা করো। তাহলে আপাতত এই পার্টটা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো ভিডিওর একেবারে শেষে তোমাদের যে ইনফরমেশনটা দেওয়ার কথা বলেছিলাম তা হলো, একটা কথা তোমরা মনে রাখবে, যুদ্ধে কোনো সততা চলে না। মানুষ কোনোদিন তোমার পরিশ্রম বা তোমার ইচ্ছাকে দেখবে না, তারা যেটা দেখবে সেটা হলো তোমার সফলতা। তাই তোমাকে জিততেই হবে, সেটা যে কোনো উপায়ই হোক। এর থেকে বেশি কিছু আমি আর বললাম না। আশা করি আমার এমইটি কোচিং সেন্টারের সমস্ত শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলে বুঝতেই পেরেছো আমি এই লাইনটা এখানে কেন ব্যবহার করলাম। তো শিক্ষার্থীবৃন্দ, এই ছিল আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে বা তোমার পড়াশোনার কাজে বিন্দু পরিমাণ উপকারে আসছে বলে যদি তোমার মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিও, আর একই সঙ্গে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।
আর এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে তারপরেই ভিডিওটিকে স্কিপ করো। তো একেবারে শেষ পর্যন্ত আমাদের সাথে থেকে ভিডিওটি দেখার জন্য অ্যামিটি কোচিং সেন্টারের তরফ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ। আশা করছি আগামীকাল তোমাদের সকলের ইংরেজি পরীক্ষা খুবই সুন্দর হবে।